হ্যালো, আসসালামু আলাইকুম, মিনাসান কনিচিওয়া। আমি রুমানা, শিক্ষারে নিহঙ্গ গাক্কোতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লেসন 28-এর ভোকাবুলারি বাংলা অর্থ এবং বিশ্লেষণ সহ। চলে যাচ্ছে লেসন 28-এর ভোকাবুলারিতে। প্রথমেই রয়েছে যে ভার্বটি উড়েমাস। উড়েমাস মানে বিক্রি হওয়া। N5-এ আমরা পড়েছি উড়িমাস। উড়িমাস মানে বিক্রি করা, আর উড়েমাস মানে বিক্রি হওয়া। পাঙ্গা উড়েমাসটা বিক্রি হয়েছে। পাঙ্গা পান ও উড়িমাস, পান বিক্রি করি মানে পাউরুটি বিক্রি করি, পান ও উড়িমাস। আর পাঙ্গা উড়িমাস মানে হচ্ছে এটা হচ্ছে আপনার পটেনশিয়াল ফর্মে চলে গেছে, যে পান বিক্রি হওয়া বোঝানো হচ্ছে। ওদরি মাস। ওদরি মাস মানে নাচা। আমরা এর আগে ডান্সও পড়েছি, তারপর ওদরি পড়েছি, আজকে পড়ছি ওদরি মাস, নাচা। খামি মাস কোনো কিছু কামড়ানো বা চিবানো, চুইনগাম চিবিয়ে খাওয়া, কোনো ফল কামড়িয়ে খাওয়া, সেটা বোঝানো হচ্ছে। এছাড়াও কুকুর বিড়াল যখন আমাদেরকে কামড় দেয় সেটাও খামি মাস হয়। অ্যারাবি মাস। অ্যারাবি মাস মানে পছন্দ করা। খায়োই মাস। খায়োই মাস মানে হচ্ছে শিক্ষা লাভের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করা। দায়েগাকুনি খায়োই মাস, অতাশিওয়া দায়েগাকুনি খাওয়াই মাস মানে আমি জায়গাতে যাতায়াত করি। হ্যাঁ, এখানে ইংরেজিতে যে অর্থটা দেওয়া আছে যে যাতায়াত করা বোঝানো হচ্ছে, বাংলা তো আমি লিখেছি, কিন্তু অর্থটা কি যে আমি দায়েগাকুতে কেন যাই, একটা শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ কেন যায়, পড়াশোনা করতেই তো যায়, সেইটাই বোঝানো হচ্ছে। হ্যাঁ, মেমো শিমাস মনে রাখার জন্য লিখে রাখা। মাজিমে। মাজিমে মানে অনুগত, সৎ, মনোযোগী। কাউকে কোনো কাজ দিলে সে যখন সেটা অনুগতের সাথে করে, আনুগত্যের সঙ্গে করে, সততার সাথে করে, মানে যেটা দিয়েছি সেটা সঠিকভাবে করে, কোনো চোরামি করে না, দুই নাম্বারই করে না এবং মনোযোগ দিয়ে করে, তাদেরকেই বলা হয় মাজিমে। হ্যাঁ, এছাড়া দেখা যায় যে মাজিমে বলতে যেহেতু সৎ বোঝায়, যে মানুষটা কখনো অসততা করে না কোনো কিছু নেই, সেটাকেও মাজিমে বলা হয়। নেশিন্না। মাজিমে না নেশিন্না দুটোই না অ্যাডজেক্টিভ। নেশিন্নার মানে হচ্ছে আন্তরিক, উৎসাহী, উদ্যমী। এটা ছিল সে সততার সাথে করা। আর নিশ্চিন্ন হচ্ছে আন্তরিকতার সাথে করা, কোনো কিছু নিয়ে খুব উৎসাহিত হওয়া, যে কোনো কাজে খুব আন্তরিকতা নিয়ে কাজটা করা, খুব উদ্যমের সঙ্গে করা, সেটাকে বলা হয় নিশ্চিন্না। এরপরে আমরা দেখছি অ্যারাই। অ্যারাই একটা অ্যাডজেক্টিভ, এটার মানে হচ্ছে মহান বা মহৎ। অ্যারাই অ্যারাই দেশনে অনেক গ্রেট। চৌদো ই একদম ঠিক। চৌদো মানে পারফেক্ট, ই মানে ভালো, একদম ভালো বা একদম ঠিক, এরকম বোঝানো হচ্ছে। এটা সাইজের ক্ষেত্রে বলা হয়, যে কোনো কিছু একটা পরিমাণটা একদম সঠিক হয়েছে এরকম করে বোঝানোর সময় চৌদো ই বলা হয়। কেশি কি। কেশি মানে দৃশ্য। বিয়োইন, আমরা N5-এ বিয়োইন পড়েছি। বিয়োইন যুক্ত বর্ণ ছিল, এখানে বির সঙ্গে ইও যুক্ত হয়েছিল। আর এটা বিয়োইন আলাদাভাবে আছে, এটা মানে স্যালুন বা পার্লার, মেয়েদের পার্লার বা ছেলেদের স্যালুন যেটাই হোক না কেন সেটাকে বিয়োইন বলা হয়, এবং বিয়োইন দ্বারা প্রধানত মেয়েদের পার্লারকে বোঝানো হয়। আচ্ছা, আর ছেলেদের বেলায় আছে বা তারপরে আরও কিছু অথবা আছে, কিন্তু মেয়েদের বেলায় বিয়োইন মানে হচ্ছে পার্লারের কথা বোঝানো হয়। দাই দোকোরো। দাই দোকোরো মানে হচ্ছে রান্নাঘর। এর আগে আমরা কিচেন পড়েছি, তখনও শব্দটা আপনাদেরকে দেখানো হয়েছে লেসন 27-এ। এরপর হচ্ছে কেকেন। কেকে মানে অভিজ্ঞতা। চিকারা। চিকারা মানে শারীরিক শক্তির কথা বলা হচ্ছে, শারীরিক শক্তিকে বলা হয় চিকারা। নিঙ্কি। নিঙ্কি মানে জনপ্রিয়। কাতাচি আকার, আকৃতি, এটাও আমরা আগের লেসনে পড়ে আসছি, কিছু ভোকাবুলারি রিপিট হয়। ইরো। ইরো মানে রং, কালার। আজি মানে স্বাদ, যেটা আমরা খেয়ে স্বাদ পাই সেটাকে বলা হচ্ছে। এরপরে আমরা দেখছি গামো। গামো মানে চুইনগাম। চুইনগাম থেকে ইংরেজি থেকে গামো কাতাকানা বানানো হয়েছে। সিনামনো। সিনামনো মানে হচ্ছে মালামাল, প্রোডাক্ট। নেদান দাম। একদম বাংলায় দেওয়া আছে, আসলে বেশি ব্যাখ্যা দেওয়ার কিছু না, আমি এই জন্য পটাপট পড়ে যাচ্ছি। এর আগে যখন ভোকাবুলারি ভিডিও করেছিলাম দেখা গেছে যে ইংরেজি ছিল, ওটা বাংলা আমারও অনেক সময় মনে করে বলতে হয়, আমি বাংলাতে খুব কাঁচা, আপনারা হয়তো বা জানেন না, বাংলাতে আমি খুব কাঁচা, দেখা যায় ইংরেজিটা খুব যত ভালো বুঝি ওটাকে বাংলা ট্রান্সলেট করা অনেক মুশকিল। এগুলো যখন আমি লিখেছি তখন আমাকে অনেক কাঠখড়
পড়াতে হয়েছে, কারণ প্রতিটা শব্দের সঠিক বাংলাটা খুঁজে বের করা লাগছে, সব কিছু সবসময় মাথায় আসে না। তো সেই জন্য দেখা গেছে এর আগের ভিডিওতে যেগুলো আমার নষ্ট হয়ে গেছে সেগুলোতে আমি অনেক কথা বলেছি, কিন্তু এখানে যেহেতু ডাইরেক্ট বাংলা লেখা আছে এবং আমার বলতেও সুবিধা হচ্ছে, আপনাদেরকেও বেশি সময় নিতে হচ্ছে না এটা বোঝার জন্য, এই জন্য আমি বেশি ব্যাখ্যাতে যাচ্ছি না। যেখানে প্রয়োজন হবে সেখানে অবশ্যই বলবো। নেদান মানে দাম, কিউরিও মানে বেতন, বোনাস মানে বোনাস, স্যালারির সাথে যেটা আসে ক্ষেত্র বিশেষে ঈদের সময়, আমাদের দেশে ঈদের সময়, জাপানে দেখা যায় শোগাৎসু, শোগাৎসু মানে বছরের প্রথমে, এইসব বিভিন্ন ক্ষেত্রে আসে। জাপানে 2টা বোনাস পায় যারা ভালো চাকরি করে। গেমও, গেম মানে গেম, গেম খেলা, কম্পিউটারে গেম, এখন তো কম্পিউটার না মোবাইলেও আছে, সেই সব ধরনের গেমকে গেমও বলা হয়। বানগুমি, বানগুমি মানে অনুষ্ঠান, টিভির অনুষ্ঠান, টিভির উপস্থাপক না, টিভির অনুষ্ঠান হবে, এটা লেখাটা ভুল এসেছে, টিভির অনুষ্ঠান হবে। দোরামা, দোরামা মানে নাটক, ড্রামা থেকে দোরামা। কাশু, কাশু মানে গায়ক গায়িকা, এর আগের লেসনও বলেছি যদি এখানে গায়ক বানাতে হয় তাহলে ও তো কোনো কাশু বলতে হবে, গায়িকা হলে অন্যান্য কাশু বলতে হবে। শোসেৎসু, শোসেৎসু মানে উপন্যাস, শোসেৎসু কা ঔপন্যাসিক, এই যে কাটা ব্যবহার করে আমরা শোসেৎসুর সাথে কা ব্যবহার করে ঔপন্যাসিক বানিয়ে ফেলেছি। এটা আগে দেওয়া উচিত ছিল, যে কাটা, যে কোনো কিছু নাউনের সঙ্গে কা ব্যবহার করে সেই জিনিসটা স্রষ্টা বা তার যে উদ্ভাবক সেটা প্রকাশ করা হয়। যেমন শোসেৎসুর সঙ্গে আমি কা ব্যবহার করে উপন্যাসের স্রষ্টাকে বানিয়ে ফেললাম, ঠিক আছে। শোসেৎসু কা মানে ঔপন্যাসিক, এরকম কোনো কিছুর সাথে, যেমন আর্ট, উপন্যাস, এগুলোর সঙ্গে ব্যবহার করা হয়। কি, কি মানে যন্ত্র। ইন শর্ট, ছোট্ট করে বললে কি মানে যন্ত্র বা মেশিন, যেমন সেন্তাকুকি, সেন্তাকু মানে হচ্ছে কাপড় ধোয়া, সেন্তাকুকি মানে হচ্ছে কাপড় ধোয়ার মেশিন। আর সৌজি কি, সৌজি মানে পরিষ্কার করা, সৌজি কি মানে পরিষ্কার করার মেশিন। এটা সব জায়গায় না, তবে অনেক জায়গায় এরকম ব্যবহার করা হয়, ম্যাক্সিমাম জায়গায়। মুসুকো, মুসুকো মানে আমার ছেলে, মুসুকো সান অন্যের ছেলে, আমি যখন আমার ছেলেকে নিয়ে কথা বলবো তখন মুসকো বলবো, আপনার ছেলেকে নিয়ে কথা না, অন্যের ছেলে বলতে আপনার ছেলে, আমার সামনে যে আছে তার ছেলে, আমার সামনে থেকে সামনে যে নাই সবার ছেলে, মানে আমার ছেলেকে শুধু আমি মুসকো বলবো, আর সবার ছেলেকে আমি মুসকো সান বলবো। মুসমে মানে আমার মেয়ে, অন্যের মেয়েকে বলবো মুসমে সান। জীবন মানে নিজ বা নিজে। এরপর হচ্ছে শোরাই, ভবিষ্যৎ, এটা আমরা আগের লেসনে পড়েছি, শোরাই মানে ভবিষ্যৎ। শিবারাকু, কিছুদিন। শিবারাকুটা কখন বলে, মানুষের সঙ্গে মানুষের যখন জাস্ট কিছুদিন পরে দেখা সাক্ষাৎ হয় তখন বলে শিবারাকু দেশনে, কিছুদিন পরে দেখা হলো, মানে এর মধ্যে তাদের মতো দেখা সাক্ষাৎ ছিল না, সেক্ষেত্রে শিবারাকু বলে। আর একটা শব্দ হচ্ছে শাসিবুড়ি, সেটা হচ্ছে বেশ অনেক অনেক দিন পরে দেখা হলে শাসিবুড়ি দেশনে, মানুষ বলে দেখা হলে পরে শাসিবুড়ি দেশনে, অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা। শিবারাকু মানে হচ্ছে জাস্ট কিছুদিন পরে তোমার সঙ্গে দেখা হলো, এর মধ্যে কোনো দেখা সাক্ষাৎ ছিল না, সেই রকম বোঝানোর জন্য ইন শর্ট শিবারাকু বলা হয়। তাইতে, তাইতে মানে সাধারণত। সোরেনি, তাছাড়া, তাছাড়া এখানে আকার হবে, তাছাড়া, আবার, উপরন্ত, এসব বোঝায়। তাছাড়া সোরেদে মানে সেজন্য, জন্য হিসেবে বোঝায়, যেমন আমরা N5 কারা পড়েছি, জন্য, সেই জন্যটা এখানে সোরেদে হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাই ইকুকান, ব্যায়ামাগার বা জিমনেশিয়াম, এটা আসলে ভার্সিটিতে স্কুলে থাকে সেটাকে বলা হয় তাই ইকুকান। এমনিতে যে জিম, বাইরের যে নর্মাল জিম সেগুলোকে জিমই বলা হয়, কিন্তু যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানে থাকে সেগুলোকে তাই ইকুকান বলা হয়। মুরিও, বিনামূল্যে, ফ্রি। সাসোই মাস, কাউকে যোগ দেওয়ার জন্য আহ্বান করা। কি যোগ দেওয়ার জন্য, এটা হচ্ছে কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা কাজে কাউকে আমি সাথে করে তাকে বললাম তুমি আমার সঙ্গে যাবে, চলো তুমি আমার সঙ্গে চলো, সেইটাকে বলা হয় সাসোই মাস, ঠিক আছে। আর একটা আমরা এরপরে পড়বো দাওয়াত দেওয়া, সেটাও একই অর্থ, ইংরেজিতে লেখা থাকে ইনভাইট, কিন্তু এই ইনভাইট আর ওই সোতাইশি মাসের ইনভাইটের মধ্যে একটু পার্থক্য আছে। সোতাইশি মাস মানে হচ্ছে ডাইরেক্টলি কাউকে দাওয়াত দেওয়া, আর সাসোই মাস মানে হচ্ছে কেউ কাউকে দাওয়াত দেওয়া না, জাস্ট সাথে করে বলে নিয়ে যাও তুমি চলো আমার সঙ্গে, বা তুমি আমার সঙ্গে যাবে কি, সেটাকেই বলা হয়। ইভেন্ট, তো এটা তো সোজা আপনারা জানেন, ইভেন্ট মানে অনুষ্ঠান। এরপরে হচ্ছে চত্ব, ওনেগাই গারুন দেশকা,
চত্ত নেগায় গারুন দেশ গা। চত্ত মানে অল্প একটু বা একটু, অনেগায় মানে রিকোয়েস্ট, গা আরুন আরিমাস থেকে আরুন। চত্ত একটু রিকোয়েস্ট ছিল। এই গায়ের কোনো অর্থ নাই, এই যে গা, এই গায়ের কোনো অর্থ না। আমরা কথার মধ্যে বলি না আমার খিদা লেগেছে কিন্তু, আমার একটা কাজ আছে কিন্তু, এই যে কিন্তুটা আমরা কথার মধ্যে বলি, এটার কোনো অর্থ নাই। এইভাবে কথার মধ্যে বলা হয় আমার একটু রিকোয়েস্ট ছিল কিন্তু, হ্যাঁ। তারপরে তাকে রিকোয়েস্টটা বলার জন্য সে যখন পারমিশন দিবে, ঠিক আছে বলো, তখনই তো আমি বলবো, এই জন্য গা ব্যবহার করা হয়। চত্তনে গায়ে গারুন দেশ গা, একটু অনুরোধ ছিল। জিৎসুয়া আসলে হচ্ছে গিয়ে বা প্রকৃতপক্ষে কথার মধ্যে বলা হয়, কথার মধ্যে আমরা না আসলে এটা হয়েছে তখন জিৎসুয়া বলে। কাইয়া মানে কথোপকথন, আলোচনা, কনভারসেশন। আমরা বলি না একটু ভেবে দেখি, চিন্তা করে দেখি কথার মধ্যে। এর আগে আমরা আর পড়েছি এটা হ্যাঁ বা না হিসাবে, আর এটা একটু ডিফারেন্ট, একটু ভেবে দেখা, চিন্তা করে কথা বলার সময় বলা হয়। ওশিরাসে বিজ্ঞপ্তি। সাংকাশিমাস অংশগ্রহণ করা, উপস্থিত থাকা। হিনিচি, হিনিচি মানে তারিখ। হি মানে তো আমরা জানি দিন, আর হিনিচি মানে তারিখ। সুইতাচি, ফুৎকা, মিক্কা ওগুলোর কথা বলা হচ্ছে। দো মানে শনিবারের সংক্ষিপ্ত ফর্ম। এটাকে এই জন্য এভাবে লাল দাগ দিয়ে লেখা হয়েছে। দো মানে হচ্ছে শনিবার। এই ছিল লেসন 28-এর ভোকাবুলারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা ভালো করে পড়াশোনা করুন এবং এগুলো চর্চা করুন। একদম খুব সহজভাবে বাংলাগুলো দেওয়া হয়েছে আপনাদের বোঝার জন্য, আমারও সুবিধা হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানেই শেষ করছি। সায়োনারা, আল্লাহ হাফেজ।